নদিয়ার হাঁসখালিতে তৃণমূল বিধায়ক খুনে বেকসুর খালাস মুকুল রায়, স্বস্তি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারেরও। কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে হত্যা মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আজ তাদের সাজা ঘোষণা। বাড়ির কাছে খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই মামলায় বুধবার বিজেপির সাংসদ জগন্নাথ সরকার, মুকুল রায় সহ 3 জনকে বেকসুর খালাস করে দিল বিধাননগর আদালত। মুকুল রায়ের সঙ্গে জড়িত কোনোদিনই ছিল না। এই ষড়যন্ত্র করেছে আছে জগন্নাথ সরকার, ম্যাচিং ফ্যাচিং সব দিয়েছে নির্মল ঘোষ, এরাই আছে কাজটা ঘটিয়েছে। তাদের দেখা যায় বেকসুর খালাস দেয়া, এটা তো ঠিক না। তৃণমূল কংগ্রেসের যে একটা সরকার চলছে, এদের নোংরামির চূড়ান্ততম নিদর্শন সত্যজিৎ মার্ডার কেসে। কারণ যেভাবে আমাকে জড়ানো হয়েছে, জেরা করার পর সিআইডি চার্জশিট আমাকে দিয়েছে নির্দোষ হিসাবে। তৃণমূল বিধায়ক হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে 2 জনকে, সুজিত মণ্ডল এবং অভিজিৎ পুন্ডারি। বৃহস্পতিবার সাজা ঘোষণা। আমার হাজবেন্ডকে যারা খুন করেছে, যারা এর পিছনে জড়িত আছে, তাদের প্রত্যেকের আমি শাস্তি চাই। তারা প্রত্যেকে সাজা হোক, তাদেরও মৃত্যুদণ্ড হোক, তাকে যেভাবে মেরেছে তাদেরও সেই মৃত্যুদণ্ডটা হোক, আমিও চাই। সেদিন ছিল সরস্বতী পুজো। বাড়ির কাছেই সরস্বতী পুজো উদ্বোধনে যান কৃষ্ণগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই সময় খুব কাছ থেকে গুলি করে তাকে খুন করা হয়। ঘটনায় নাম জড়ায় স্থানীয় যুবক অভিজিৎ পুন্ডারির। প্রত্যক্ষদর্শীদের অনেকেই দাবি করেন বিধায়ককে গুলি করে পালিয়ে যায় অভিজিৎ। ঘটনা 9 দিন পর পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর গ্রেপ্তার করা হয় সুজিত মণ্ডল নামে আরও এক স্থানীয় যুবককে। পরে ষড়যন্ত্রকারী হিসেবে নাম জড়ায় বিজেপি জগন্নাথ সরকার এবং মুকুল রায়ের। অভিযোগ, গুলি চালানোর পরে নাকি 3 বার জগন্নাথ সরকারকে ফোন করেছিল অভিজিৎ। দীর্ঘদিন ধরে চলতে থাকে মামলা। এদিন জগন্নাথ সরকার, মুকুল রায় সহ 3 জনকে বেকসুর খালাস করে দেয় আদালত। নিউজ 18 বাংলা।